বড় লঙ্কার পকোড়া খুব মচমচে হয়েছে, খুব সুন্দর খাস্তা খাস্তা হয়েছে। নমস্কার আমার সকল বন্ধুদেরকে, চলে এলাম কাঁচা লঙ্কা নিয়ে। লঙ্কাগুলো একটু বড় বড় সাইজের। এই লঙ্কাটি দিয়ে দিচ্ছে আমার এক বান্ধবী। তো আমি এই লঙ্কাটার পকোড়া করব। তো প্রথমে চালের গুঁড়া, বেসন আর নিয়ে নেব একটু কালো জিরা, কর্নফ্লাওয়ার, হলুদ, বেকিং সোডা আর একটু নেব বেকিং পাউডার। এগুলো না দিলেও চলে, এমনিতে করলে হয়। আর এটা হচ্ছে লবণ। তো ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব আর একটু একটু করে জল দিয়ে মেখে নিব। ডোটা তৈরি করে নিচ্ছি আমি। এই লঙ্কাটার নাম কি আমার অতটা জানা নেই, নাম দিয়েছি এটাকে বড় লঙ্কা, কিন্তু ঝাল নেই, এক ফোঁটাও ঝাল নেই এই লঙ্কাগুলো। লঙ্কাটা ছুরির মাথা দিয়ে কেটে নিব। লঙ্কাটা কাটা হয়ে গেছে। এর ভিতরে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি, সেটা এর ভিতরে ভরে ভরে দেব খুব সুন্দর করে, যাতে কোথাও কোনো দিকে ফাঁকা না থাকে। তো এরকম পকোড়া কিন্তু এর আগে আমি একদিন খেয়েছিলাম, খুব সুস্বাদু একটা পকোড়া। বেগুনি যেরকম করে করে তার থেকেও এটা খুব সুস্বাদু। বেগুনের ভিতরে তো আর ওরকম আলু সেদ্ধ কিছু থাকে না, আর এর মধ্যে যে আলু সেদ্ধটা দিলাম তো ওটার জন্য আরও বেশি স্বাদ লাগে। তো আলু সেদ্ধটার জায়গায় তোমরা মাংসটাও বা চিকেন করে এর ভিতরে দিয়ে দিতে পারো, বা অন্যান্য ধরনের সবজি করেও এই লঙ্কার ভিতরে দিয়ে দেওয়া যায়। তো এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি। দেখো এর ভিতরে কালারটা খুব সুন্দর, কয়েকটা বীজ হয়েছে এর মধ্যে। তো বাদবাকি আলু সেদ্ধটা আমি দিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধটা আমি মাখিয়েছি একটু রসুন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নিয়েছি। তো আমার বাদবাকি সবগুলো কাটা হয়ে গেছে, আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে। তো আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে মেখে নিচ্ছি। তো ওরকম করে আমি কয়েকটা মেখে নেব। এই লঙ্কার ভিতরে আলুর সেদ্ধর জায়গায় ডিম ফাটিয়েও দেওয়া যায়। মাখা আমার হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার পকোড়া করব সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে দিয়ে দিব। তো এরকম দুটো দিলাম, কালারটা খুব সুন্দর হয়ে গেছে। তো এরকম করে আমি আরেকটা মেখে নিচ্ছি, এটাও এক পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। তো তিনটা হয়ে গেছে ভাজা, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম বা তুলে নিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো আমার ভাজা হয়ে গেছে। চাট মশলা দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখন খাবো। আর তোমরা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। দেখো মচমচা হয়েছে কি সুন্দর। টাটা।